Welcome to my YouTube channel. Dear students, I hope you are quite well by the grace of God. আজ আমি তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ সেন্টেন্স 6, স্ট্রাকচার অফ সেন্টেন্স 7 এবং স্ট্রাকচার অফ সেন্টেন্স 8। আমরা প্রত্যেকে জানি যে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার জানাটা খুবই জরুরি। এ কারণে আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখছি এবং খুব সহজ পদ্ধতিতে আমরা কীভাবে বাংলা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেটাই কিন্তু আমরা শিখছি। আজ সেন্টেন্স স্ট্রাকচার 6, 7 এবং 8, অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে আমরা 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা শিখেছি। আজকে আরও বড় বাক্য আমরা শিখব এবং আজকে যে সেন্টেন্স স্ট্রাকচার 6 আমরা জানব, এই স্ট্রাকচার 6 হচ্ছে দুটো বাক্যকে যুক্ত করার ক্ষেত্রে, অর্থাৎ বাক্যে দুটি ভার্ব এলে, যখন বাক্যে দুটো ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রধান ভার্ব আসবে এবং ওই দুটো বাক্যকে যখন আমরা যুক্ত করব মানে জয়েন করব, তখন এই 6 নম্বর নিয়মটি প্রযোজ্য হবে বা 6 নম্বর স্ট্রাকচারটি প্রযোজ্য হবে। দেখো, বাক্যে দুটি ভার্ব আসলে, বাক্যে দুটি ভার্ব এলে বা দুটি বাক্যকে জয়েনিং করার ক্ষেত্রে দেখো স্ট্রাকচার 6টা কখন হবে না, বাক্যে দুটি ভার্ব এলে, দুটি ফাইনাইট ভার্ব আমি বলে দিলাম, বা দুটি বাক্যকে জয়েনিং করার ক্ষেত্রে কিন্তু এই 6 নম্বর স্ট্রাকচারটি প্রযোজ্য। সাবজেক্ট 1 নম্বর লিখলাম, সাবজেক্ট যুক্ত ভার্ব 2 নম্বর যুক্ত উপযুক্ত লিঙ্কার, এটা 3 নম্বর যুক্ত দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, 4 নম্বর লিখলাম, যুক্ত ভার্ব 5 নম্বর যুক্ত অবজেক্ট 6 নম্বর যুক্ত প্রিপজিশন PREPOSITION প্রিপজিশন 7 নম্বর যুক্ত কমপ্লিমেন্ট 8 নম্বর। দেখো তাহলে স্ট্রাকচার 6 হচ্ছে, দেখো যেহেতু দুটি বাক্যকে জয়েনিং করার ক্ষেত্রে বা বাক্যে দুটি ভার্ব, যখন আমাদের বাংলা কথা বলার সময় অনেক সময় আমাদের বাক্যে দুটি ভার্ব এসে যায়, দুটি প্রধান ভার্ব, তাহলে তখন ওই দুটি প্রধান ভার্বকে একটা বাক্যে রাখতে গেলে আমাদের কিন্তু জয়েনিং করতে হবে। 1 নম্বর কি দিলে, প্রথম বাক্যের সাবজেক্ট দিলে, তারপরে কি দেবো ভার্ব, তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট, তারপরে ওই বাক্যের ভার্ব বসবে, তারপর কিন্তু আমরা আর কিছু বসাবো না, এটা একটা স্ট্রাকচার। এরপরে 3 নম্বর বসাবো উপযুক্ত লিঙ্কার, মানে জয়েনিং করা হবে তার জন্য উপযুক্ত লিঙ্কার বসাতে হবে। অর্থাৎ লিঙ্কার বিভিন্ন ধরনের লিঙ্কার হয়, যেমন দ্যাট, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন,
অ্যাজ সুন অ্যাজ, অনেক লিঙ্গার এরকম আছে, সেই লিঙ্গারগুলো তোমাদের জানতে হবে। তারপরে কি বসবে, লিঙ্গার বসানোর পর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, তাহলে আর একটা বাক্য চলে আসবে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বসাবে, আবার ওই বাক্যের দ্বিতীয় বাক্যের ভার্ব বসাবে, দ্বিতীয় বাক্যের অবজেক্ট বসাবে, তারপর দ্বিতীয় বাক্যটা বড় হবে, উপযুক্ত প্রিপজিশন, 7 নম্বরে উপযুক্ত প্রিপজিশন বসবে, তারপর ওই বাক্যের কমপ্লিমেন্ট যদি থাকে 8 নম্বরে বসবে কমপ্লিমেন্ট। ঠিক আছে, যুক্ত আমি ডট ডট দিলাম, মানে বাক্যটি আরো বড় হতে পারে, আরো বড় হতে যদি হয় তাহলে কিন্তু আমরা আবার উপযুক্ত প্রিপজিশন প্লাস কমপ্লিমেন্ট বসাবো। এক্সাম্পল, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা জানি যে সুভাষচন্দ্র দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছিল। দেখো 5 নম্বর থেকে যথেষ্ট বড় বাক্য হয়েছে, আমরা জানি যে সুভাষচন্দ্র দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছিল। তাহলে এই বড় বাক্যকে আমরা কি হবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো খুব সহজ পদ্ধতিতে আমরা 6 নম্বর স্ট্রাকচার বসিয়ে করব, কারণ 6 নম্বর স্ট্রাকচারে কি ছিল যে দুটি বাক্য, দেখো আমরা জানি একটি বাক্য এবং দ্বিতীয় বাক্য হচ্ছে সুভাষচন্দ্র দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছিল 2 নম্বর বাক্য, আর দুটি বাক্য দেখো লিঙ্গার দ্বারা যুক্ত আছে যে, তাহলে এটা 6 নম্বর স্ট্রাকচার পড়েছে। এবার আমরা সমাধান করছি। প্রথম বাক্যের সাবজেক্ট উই, আমরা, প্রথম বাক্যের সাবজেক্ট আমরা জানি, তাহলে জানি, কারা জানে, আমরা জানি, তাই আমি উই লিখলাম। তারপরে 2 নম্বর বসে ভার্ব নো, KNOW, জানি ইংরেজি কি, জানা ইংরেজি জানি বা চিনি হচ্ছে নো, KNOW, তাহলে ভার্ব প্রেজেন্ট রূপ নো লিখলাম। এরপরে দেখো উপযুক্ত লিঙ্কার কি আছে, যে অর্থে আমরা দ্যাট লিখলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্টকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কোনটি, দেখো সুভাষচন্দ্র বসু দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছিল, জীবন উৎসর্গ করেছিল, উৎসর্গ করেছিল এটা হচ্ছে ভার্ব, কে উৎসর্গ করেছিল, সুভাষচন্দ্র, তাহলে আমরা লিখবো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট সুভাষচন্দ্র, SUBHS, সুভাষচন্দ্র, CHANDRA, সুভাষচন্দ্র। 2 নম্বরে এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সুভাষচন্দ্র দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। এবার দ্বিতীয় বাক্যের ভার্ব বসবে জীবন উৎসর্গ করেছিল, তাহলে উৎসর্গ করেছিল ইংরেজি কি স্যাক্রিফাইসড, উৎসর্গ করেছিল পাস্ট টেন্স আছে, তাহলে স্যাক্রিফাইস থেকে স্যাক্রিফাইসড, SACRIFICED, স্যাক্রিফাইসড। কি উৎসর্গ করেছিল, দেখো অবজেক্ট আছে এখানে, অবজেক্ট পাচ্ছি তার জীবন, হিজ লাইফ, তার জীবন, তাহলে হিজ লাইফ লিখলাম। এরপরে কিছু দেখো দেশের জন্য, তাহলে এরপরে অর্থাৎ অবজেক্টের পরে যদি আমরা বাক্যটাকে বাড়াই তাহলে আমাদের উপযুক্ত প্রিপজিশন দিতে হবে, জন্য অর্থে ফর, FOR, তারপর দেখো কমপ্লিমেন্ট দেশের, ফর দি কান্ট্রি, দেশ ইংরেজি আছে কান্ট্রি, দেশ ইংরেজি কান্ট্রি, COUNTRY। তাহলে এবারে আমরা নাম্বার উল্লেখ করে দেবো। দেখো সাবজেক্ট 1 নম্বর, ভার্ব 2 নম্বর, উপযুক্ত লিঙ্গার 3 নম্বর, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট 4 নম্বর, দ্বিতীয় বাক্যের ভার্ব স্যাক্রিফাইড 5 নম্বর, দ্বিতীয় বাক্যের অবজেক্ট হিজ লাইফ 6 নম্বর,
তারপরে প্রিপোজিশন 7 নম্বর, তারপরে কমপ্লিমেন্ট 8 নম্বর। দেখো 6 নম্বর স্ট্রাকচার অনুযায়ী আমরা পেলাম 1 নম্বরে সাবজেক্ট বসবে, তাই 1 নম্বরে সাবজেক্ট আমরা উই বসলাম। 2 নম্বরে ভার্ব বসবে, প্রথম বাক্যের ভার্ব, প্রথম বাক্যের সাবজেক্ট এবং প্রথম বাক্যের ভার্ব। নো জানি, আমরা 2 নম্বরে নো লিখলাম। তারপরে লিঙ্কার, যে অর্থে এখানে কি হয়েছে দ্যাট, তাই 3 নম্বরে দ্যাট লিখলাম। তারপর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র, তাহলে আমি 4 নম্বরে সুভাষচন্দ্র লিখলাম। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট সুভাষচন্দ্র লিখলাম। তারপর দ্বিতীয় বাক্যের ভার্ব উৎসর্গ করেছিল, স্যাক্রিফাইসড পাস্ট টেন্স, তাই আমি 5 নম্বরে স্যাক্রিফাইস লিখলাম। তারপরে দ্বিতীয় বাক্যের অবজেক্ট কোনটি দেখো, কি উৎসর্গ করেছিল, তার জীবন, তাই হিজ লাইফ আমি 6 নম্বরে নিলাম। তারপরে দেশের জন্য, অর্থাৎ ওই বাক্যের কমপ্লিমেন্ট রয়েছে, তাই কমপ্লিমেন্ট বসানোর আগে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালাম, ফর জন্য অর্থে ফর, 7 নম্বরে ফর লিখলাম। তারপরে বসবে তার কমপ্লিমেন্ট, অর্থাৎ দেশের, দেশ ইংরেজি হচ্ছে কান্ট্রি, দি কান্ট্রি, তাহলে 8 নম্বরে দি কান্ট্রি লিখলাম। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা নেক্সট স্ট্রাকচার। দেখো স্ট্রাকচার 8, স্ট্রাকচার 7। স্ট্রাকচার 7, বাক্যে দুটি ভার্ব, বাক্যে দুটি ভার্ব বা বাক্যে দুটি ভার্ব এলে বা বাক্যগুলিকে জয়েনিং বা বাক্যগুলিকে জয়েনিং করা হলে, দেখো স্ট্রাকচার 7ও ঠিক স্ট্রাকচার 6 এর মতো, 6 থেকে একটু বড় হবে। বাক্যে দুটি ভার্ব এলে, আবার যদি বাক্যে দুটি প্রধান ভার্ব, দুটি ফানি ভার্ব আসে, বা বাক্যগুলিকে জয়েনিং করা হলে, অর্থাৎ বাক্যে দুটি ফানির ভার্ব এলে অবশ্যই বাক্যে জয়েনিং করতে হবে। জয়েনিং না করলে আমরা একটা বাক্যে দুটো ফানি ভার্ব রাখতে পারবো না। চলো সাবজেক্ট 1 নম্বর, ভার্ব 2 নম্বর, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট 3 নম্বর। এরপরে বসবে উপযুক্ত লিঙ্কার, উপযুক্ত লিঙ্কার 4 নম্বর। এবারে বসবে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট 5 নম্বর, প্লাস ভার্ব, দ্বিতীয় বাক্যের ভার্ব 6 নম্বর, প্লাস অবজেক্ট 7 নম্বর, প্লাস প্রিপোজিশন 8 নম্বর, প্লাস কমপ্লিমেন্ট 9 নম্বর, প্লাস ডট ডট ডট। মানে এরপরে আরো বাড়াতে গেলে একটি প্রিপোজিশন, তারপরে কমপ্লিমেন্ট আসবে। দেখো তাহলে স্ট্রাকচার 7 দেখো আরেকটু বড় বাক্যকে, অর্থাৎ দুটো বাক্যে জয়েনিং করার ক্ষেত্রে দুটি ফানি ভার্ব এলে দুটি বড় বাক্যকে এবার আমরা জয়েনিং করব। কি হবে না, বাক্যের প্রথমে কি বসবে সাবজেক্ট, মানে প্রথম বাক্যের সাবজেক্ট, 2 নম্বরে প্রথম বাক্যের ভার্ব, 3 নম্বরে ভার্ব থেকে আমরা আরেকটু বড় করছি, 6 নম্বরে ভার্ব পর্যন্ত ছিল, প্রথম বাক্যের ভার্ব পর্যন্ত ছিল, এবারে প্রথম বাক্যে এসে যাবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট 3 নম্বরে। তারপরে কি বসবে উপযুক্ত লিঙ্কার, উপযুক্ত লিঙ্কার বসবে 4 নম্বরে। তারপরে কি বসবে না দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, তাহলে আরেকটা বাক্য আসবে বলেছিলাম,
দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বসবে 5 নম্বরে, দ্বিতীয় বাক্যের ভার্ব সাবজেক্টের পরে ভার্ব বসে, দ্বিতীয় বাক্যের ভার্ব 6 নম্বরে বসবে, দ্বিতীয় বাক্যের অবজেক্ট বসবে 7 নম্বরে, তারপরে দ্বিতীয় বাক্যের প্রিপোজিশন বসবে 8 নম্বরে, তারপরে দ্বিতীয় বাক্যের কমপ্লিমেন্ট বসবে 9 নম্বরে, তারপরে বসবে ডট 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 দেখো, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন প্লাস কমপ্লিমেন্ট যদি থাকে, বাক্য যদি বড় হয় তাহলে বসবে। এক্সাম্পল, পুলিশ ভ্রমণকারীর গাড়ি থামিয়েছিল কারণ সে রাস্তার ভুল পাশে গাড়ি চালাচ্ছিল। দেখো, পুলিশ ভ্রমণকারীর গাড়ি থামিয়েছিল কারণ সে রাস্তার ভুল পাশে গাড়ি চালাচ্ছিল বা চালিয়েছিল। তাহলে বেশ বড় বাক্য হয়েছে, তাহলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা সো ইজিলি এই বড় বাক্যকে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার 7 ব্যবহার করে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারব। দেখো, প্রথম বাক্য কোনটি? পুলিশ ভ্রমণকারীর গাড়ি থামিয়েছিল, একটু বড় বাক্য। লিঙ্কার কোনটি? দেখো, কারণ, কারণ হচ্ছে এটা হচ্ছে লিঙ্কার। দ্বিতীয় বাক্য কোনটি? সে রাস্তার ভুল পাশে গাড়ি চালাচ্ছিল। এটাকে তোমাদের বিভাজন করে নিতে হবে। প্রথম বাক্য লিঙ্কার, দ্বিতীয় বাক্য। এবার বসে দাও ওই স্ট্রাকচারে। প্রথম বাক্যের সাবজেক্ট পুলিশ, গাড়ি থামিয়েছিল, গাড়ি কে গাড়ি থামিয়েছিল? পুলিশ, তাহলে দি পুলিশ, POLICE, ঠিক আছে। দ্বিতীয় প্রথম বাক্যের ভার্ব কোনটি? থামিয়েছিল। দেখো, থামিয়েছিলটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে লিখবো পাস্ট টেন্স। থামিয়েছিল পাস্ট টেন্স, তাহলে থামানো ইংরেজি হচ্ছে স্টপ, স্টপের পাস্ট টু হচ্ছে স্টপড, STOPPED, স্টপড। কি থামিয়েছিল? দেখো 3 নম্বরে বসবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ভ্রমণকারীর গাড়ি, ভ্রমণকারীর গাড়ি ইংরেজি ভ্রমণকারীর পজেসিভ, ঠিক আছে। তাই এখানে অ্যাপোস্ট্রোফি ব্যবহার করতে হবে ভ্রমণকারীর ক্ষেত্রে। দি ভিজিটর্স, VISITOR অ্যাপোস্ট্রোফি S, দি ভিজিটর্স কার, দি ভিজিটর্স কার, ভ্রমণকারীর গাড়ি। এরপরে কি বসবে? দেখো, আর কিছুই নেই প্রথম বাক্যে। তারপরে বসবে লিঙ্কার। লিঙ্কার কি? কারণ। কারণ এর ইংলিশ হচ্ছে বিকজ, BECAUSE, বিকজ। এবার বিকজ দেওয়ার পর কি বসবে? দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? সে, তাই কি লিখলাম? হি। দ্বিতীয় বাক্যের ভার্ব কি? গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালানো কি? ড্রাইভ, ঠিক আছে। গাড়ি চালাচ্ছিল, দেখো চালাচ্ছিল অর্থাৎ কাজটি কন্টিনিউয়াসলি চলছে। চালাচ্ছিল কন্টিনিউয়াসলি কাজটি চলছে, তাই এটা কন্টিনিউয়াস টেন্স। কি কনস্টেন্স? পাস্ট কনস্টেন্স। দেখো শেষে লল এলাম তলাম আছে, চালাচ্ছিল অর্থাৎ অতীতে, অর্থাৎ অতীতকালে গাড়ি চালানোর কাজটি ক্রমাগত চলছিল। তাই পাস্ট কনস্টেন্সে ভার হবে, প্রথম বসবে ওয়াচ এর মধ্যে যে কোনো একটি। হি একজন, তাই ওয়াচ দিয়েছি, ওয়াচ ড্রাইভিং, DRIVING, ওয়াচ ড্রাইভিং ভার্ব, বিকজ হি ওয়াচ ড্রাইভিং। তাহলে কি হলো? সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে। ভার্ব আবার কি বসবে? অবজেক্ট।
অবজেক্ট কোনটি? অবজেক্ট হচ্ছে দেখো কি চালাচ্ছিল? গাড়ি। তাহলে আমরা গাড়ি বসে দেবো, তার গাড়ি, হিজ কার। হিজ কার না দিলেও হবে, ড্রাইভিং মানে গাড়ি চালানো, ঠিক আছে? ড্রাইভিং মানে হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভিং বসাতে পারো, তখন আমরা হিজ কার অর্থাৎ অবজেক্টে আমরা দেবো না। তাহলে হি ওয়াজ ড্রাইভিং হিজ কার, সে তার গাড়িটি চালাচ্ছিল। এরপরে কি বসবে দেখো, কমপ্লিমেন্ট, তার আগে একটা উপযুক্ত প্রিপোজিশন। রাস্তার ভুল পাশে, রাস্তার ভুল পাশে, তাহলে বা ভুল সাইডে, তাহলে এখানে উপযুক্ত প্রিপোজিশন বসবে অন, রাস্তার উপর অর্থে অন, তাহলে অন লিখলাম। এরপর বসবে কমপ্লিমেন্ট, ভুল পাশে, অন, ভুল পাশে নিয়েছে রং, WRONG, রং সাইড, SIDE, রং সাইড, রাস্তার ভুল পাশে আছে on the wrong side of the road. দেখো তাহলে প্রথমে সাবজেক্ট, প্রথম বাক্যের সাবজেক্ট 1 নম্বর, স্টপড প্রথম বাক্যের ভাব 2 নম্বর, প্রথম বাক্যের অবজেক্ট দি ভিজিটর্স কার 3 নম্বর, তারপরে লিঙ্কার 4 নম্বর, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট 5 নম্বর, দ্বিতীয় বাক্যের ভার 6 নম্বর, ওয়াজ ড্রাইভিং, দ্বিতীয় বাক্যের অবজেক্ট 7 নম্বর, দ্বিতীয় বাক্যের তারপরে উপযুক্ত প্রিপোজিশন অন 8 নম্বর, তারপর দ্বিতীয় বাক্যের পুরোটাই কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 9 নম্বর, দি রং সাইড অফ দি রোড। তা দেখো পুলিশ ভ্রমণকারী গাড়ি থামিয়েছিল কারণ সে রাস্তার ভুল পাশে গাড়ি চালাচ্ছিল। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট দি পুলিশ, ওই বাক্যের ভার্ব হচ্ছে থামিয়েছিল, স্টপড, আর কি থামিয়েছিল? ভ্রমণকারীর গাড়ি, দি ভিজিটর্স কার, 3 নম্বরে বসলাম। তারপরে কি? কারণ অর্থাৎ উপযুক্ত লিঙ্কার এখানে দিয়েছিল বিকজ, বিকজের পর আমাদের দ্বিতীয় বাক্য লিখতে হবে। তা দ্বিতীয় বাক্য কি হবে না, দ্বিতীয় বাক্যের প্রথম সাবজেক্ট বসবে, দেখো সে রাস্তার ভুল পাশে গাড়ি চালাচ্ছিল, তাহলে সে, তাহলে হি লিখলাম। তারপরে দ্বিতীয় বাক্যের ভার্ব কি? চালাচ্ছিল, চালানো কি? ড্রাইভিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটি ক্রমাগত হবে চলছে, তাই ওয়াজ ড্রাইভিং। কি চালাচ্ছিল? গাড়ি, হিজ কার, তার গাড়ি, তার গাড়ি, হিজ কার বা দি কার, গাড়ি চালাচ্ছিল। এরপর কি? রাস্তার ভুল পাশে, রাস্তার ভুল পাশে, এই কমপ্লিমেন্ট লেখার আগে আমাদের আনতে হবে একটি উপযুক্ত উপযুক্ত প্রিপোজিশন। এখানে উপযুক্ত প্রিপোজিশন কি হচ্ছে? অন, ON, 8 নম্বরে কি লিখলাম? অন। এরপরে রাস্তার ভুল পাশে, এই কমপ্লিমেন্টের ইংলিশ হচ্ছে দি রং সাইড অফ দি রোড। রাস্তার ভুল পাশে এর ইংরেজি হচ্ছে অন দি রং সাইড, ভুল পাশ মানে রং সাইড, রাস্তার রং সাইড, তাহলে দি রং সাইড অফ দি রোড লিখলাম 9 নম্বরে। দেখো এটা 7 নম্বর স্ট্রাকচারে পড়েছি। তাহলে একটা বড় বাক্যকে আমরা ভেরি ইজিলি আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারলাম ইংরেজিতে। সবশেষে বলি যে আমার চ্যানেলে তোমরা প্রথম হলে সাবস্ক্রাইব করে দিবে এবং সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দেবে, আর লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্ত।